নমস্তে, জয় শ্রীকৃষ্ণ। আশা করি আপনারা সুস্থ আছেন আর সুরক্ষিত আছেন। ফের একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। এই পশ্চিমবঙ্গে টিএমসি সরকার শাসনকালে পশ্চিমবঙ্গকে যেভাবে সন্ত্রাসী রাজ্য গড়ে তুলেছিল, সেই সন্ত্রাসীদের এক একটি ভাষণ আমরা শুনে নেব। কিভাবে তারা হিন্দুকে বিনাশ করে এক হিন্দু সাম্রাজ্যকে নষ্ট করে তাদের সন্ত্রাসী সাম্রাজ্য স্থাপনা করতে চেয়েছিল। আসুন সেই সন্ত্রাসীদের একটি করে ভাষণ শুনে নিই। সকালবেলা উঠে দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে আপনি ব্যক্তি গুৎসা করছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরিত্র নিয়ে গালাগালি করছেন, আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টানিয়ে দিয়ে আসবো। শুনে রাখবেন, আজকে দাঁড়িয়ে বলে গেলাম, বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টানিয়ে দিয়ে আসবো। শুনে রাখবেন, আজকে দাঁড়িয়ে বলে গেলাম। চলুন আর একটি টিএমসি সন্ত্রাসী নেতার ভাষণও আমরা শুনে নিই। এরপরেও যদি হিন্দুরা জেগে না ওঠে, তাহলে জানতে হবে সে প্রকৃতপক্ষে কোনো হিন্দুর সন্তান হতে পারে না। চলুন শুনে নিই। এই জন্য আমাদেরকে তৃণমূলকে ভোট দিতে হবে। আমাদের লড়াই শুরু হচ্ছে হিন্দু বিরোধী, হিন্দুদেরকে আজকে সাইজ করতে হবে। যেই টিএমসি সরকার তার সন্ত্রাস সংগঠনের দ্বারাই হিন্দুকে শেষ করে দিতে চেয়েছিল, সেই সংগঠনে কোনো হিন্দু থাকতে পারে না। কেন? প্রকৃত যদি হিন্দু হয়ে থাকে তার প্রতিবাদ সে করবে। প্রকৃত হিন্দু হয়ে থাকলে সেই সন্ত্রাসবাদীর সহযোগ করবে না। সে টিএমসি পার্টির কোনো প্রার্থী হতে পারে না, কোনো সহযোগী হতে পারে না। আজও যদি না বুঝে কিছু হিন্দু দোগলে, তাহলে বুঝতে হবে প্রকৃতপক্ষে তার শরীরে যে রক্তটা বইছে সে কোনো হিন্দুর রক্ত নয়। আপনারা এত কিছু দেখার পরেও যদি ওই পার্টির সাথে সহযোগিতা করেন হিন্দুকে সংহার করার জন্য, হিন্দু ধর্মকে নষ্ট করার জন্য, সনাতন ধর্মকে নষ্ট করার জন্য, তাহলে বুঝতে হবে আপনি কোনো হিন্দুর সন্তান নয়। এই বিধানসভা ভোট শুধু হিন্দু মুসলমান নিয়েই হয়েছে। কেননা মাননীয় শুভেন্দু অধিকারী ভোটের আগেই বলেছিল, আমার কোনো মৌলানার ভোট লাগবে না, আমার শুধু একমাত্র ভোট লাগবে আমার হিন্দু সনাতনী ভাইদের। তা আপনারা হয়তো শুনতে ভুল করেছেন। চলুন সেইটাও আমি শুনিয়ে দিই। মমতা ব্যানার্জির সরকার হচ্ছে মুসলিম লীগ 2। যারা মুসলিম লীগকে চান তারা জোড়া ফুলে ভোট দেবেন, যারা মুসলিম লীগকে হাঁটাতে চান তারা পদ্ম ফুলে ভোট দেবেন। বিজেপি এলে বাবরের নাম আগে মোছা হবে, বাবরের নাম আগে মোছা হবে। কোন লোক চাপে পড়েনি, লোক চাকরি চায়। সোজা বাংলা হিসাব আপনাকে বলে দিই, 349 টাকা লাগে রিচার্জ করতে। এই টাকাতে কিচ্ছু হয় না। লোক চাকরি চায়, লোক শিল্প চায়, লোক টাটাকে ফেরানো চায়, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তুলে দিয়েছেন আবার চালু হোক চায়। আর উনার এসব ধাপ্পাবাজি লোক জানে। 2013 সালে যুবক যুবতীরা 17 লক্ষ ফর্ম ফিল আপ করেছিল, তাদের সেই 17 লক্ষ ফর্মকে উনি কেজি দরে বিক্রি করেছেন। উনি ওসব ধর্ম নিরপেক্ষতা চলবে না। এই দেশের নাম হিন্দুস্তান, এখানে হিন্দুরা রাজত্ব করবে। নাস্তিকতা আর সেকুলারিজমকে নিপাত দিতে হবে। আপনারা প্রত্যেকেই শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথা। ইনি ভোটের আগেই এই সমস্ত প্রস্তাবগুলি দিয়েছিলেন। আজ সেটাকে বাস্তবায়িত করবে আমাদের রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীজি মহাশয়। তারই সহযোগিতায় তিনি ঘোষণা করেছেন এই সরকার শুধু শুভেন্দু অধিকারীর সরকার নয়, এই সরকারটি আমাদের সরকার, অতএব হিন্দুর সরকার। তো আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের হিন্দু ভাই বোনেদের বাঁচাবার জন্য একত্রিত হয়ে আমরা একই নাম একই নারা লাগাই, হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় হিন্দ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফের দেখা হবে।